নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের ইউটিউব চ্যানেল দেব স্পোর্টসে। আর আমি আপনাদের এসকে দেবনাথ। আজকে নতুন একটি ভিডিও। যারা স্পোর্টস টায়ারের জন্য অপেক্ষা করছিলেন, বয়েজ স্পোর্টস কোম্পানি, মুম্বাই ইঞ্জিনিয়ারিং গ্রুপ, সেন্টার, কিরকে, পুনা। এখানে কি হবে? রোয়িং, জিমন্যাস্টিক্স আর বাস্কেটবল, এই তিনটে ইভেন্টের উপরে হবে। একটি হচ্ছে রোয়িং, বাস্কেটবল আর জিমন্যাস্টিক্স। চলুন, এই তিনটে ডিসিপ্লিনের ওপরে বয়েজ স্পোর্টস কোম্পানি, মুম্বাই ইঞ্জিনিয়ারিং গ্রুপ, সেন্টার, কিকরা, পুনা থেকে এটি পাবলিশ করেছে। বিস্তারিত জানার চেষ্টা করি। প্রত্যেকবারের মতন আমার রিকোয়েস্ট, যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো তারা লাইক করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বয়েজ স্পোর্টস কোম্পানি, মুম্বাই ইঞ্জিনিয়ারিং গ্রুপ অ্যান্ড সেন্টার, কিকরা, Pune 03 will be conduct the introduction rally for 24 June 2024 থেকে 27 জুন 2024 পর্যন্ত। স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেল মেডেল উইনার উইল বি গিভিং দ্য প্রায়োরিটি। যদি আপনার ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং স্টেট করা থাকে তাহলে আপনি প্রায়োরিটি পাবেন, কিন্তু যদি আপনার ডিস্ট্রিক্ট করা থাকে তাহলেও কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন। আপনি যদি কলেজ খেলে থাকেন তাহলেও আপনি পার্টিসিপেট করতে পারবেন। কিন্তু এখানে এজ গ্রুপ দেওয়া হয়েছে 8 থেকে 14 বছর বয়সের মধ্যে। কবে হবে? 24 থেকে 27 জুন। 24 থেকে 27 জুন এজ গ্রুপ থাকছে 8 থেকে 14 বছর বয়সের মধ্যে। যাদের জন্ম হয়েছিল 1 জুন 2010 থেকে 1 জুন 2016 মধ্যে, তারাই এখানে একমাত্র পার্টিসিপেট করতে পারবে। তাদের এডুকেশন থাকতে হবে মিনিমাম 4th ক্লাস পাস করলেই সে এখানে পার্টিসিপেশন করতে পারবে। তাহলে যদি আপনার ডিস্ট্রিক্ট করা থাকে জিমন্যাস্টিক্সে, বা আপনার নবিশ খেলা থাকে জিমন্যাস্টিক্সের ওপরে, বা অন্য কোনো গেমস যেরকম বাস্কেটবল, রোয়িংয়ে যদি আপনার কোনো রকম সার্টিফিকেট থাকে, আপনি কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন। শুধু বলেছেন স্টেট, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মেডেল যদি পেয়ে থাকে তাহলে তাদের প্রায়োরিটি দেওয়া হবে। বলেনি যে আপনি পার্টিসিপেশন করতে পারবেন না যারা ডিস্ট্রিক্টে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন। যেই দিন আপনি যাবেন সেই দিন আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আপনাকে নিজেকে করতে হবে। গেট উইল বি ওপেন দ্য ক্যান্ডিডেট ফ্রম সকাল 5টা থেকে 8টা পর্যন্ত আপনার গেটটা খোলা থাকবে। কবে? 8টার পরে কাউকে 1 মিনিট হয়ে গেলেও কিন্তু এখানে আর্মিদের ব্যাপার, এখানে 1 মিনিটের জন্য ওরা কোনো কনসিডার করবে না। তাই আপনি চেষ্টা করবেন সকাল 5টা থেকে 8টার মধ্যে আপনাকে ওখানে গেটে প্রবেশ করার জন্য। কবে? 24 তারিখ থেকে 27 তারিখ হবে। আপনি 24 তারিখেই গেটে প্রবেশ করবেন। আপনার 24 তারিখে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনার সেখানে যদি আপনি চান্স পেয়ে যান, আপনাকে থাকার জন্য থাকা খাওয়া ফ্রি এবং এডুকেশন সমস্ত কিছু ওরা ক্লাস 10 পর্যন্ত, এবং স্পোর্টস কিট, মেডিকেল স্ট্যান্ডার্ড, সায়েন্টিফিক কোচ সব কিছু প্রোভাইড করবে আর্মি বয়েজ স্পোর্টস কোম্পানি। কিন্তু আপনাকে এখানে ভালো করে ট্রায়ালটা দিতে হবে। যদি আপনি এই ট্রায়ালে পাস করে যান, ওরা ক্লাস 10-এর পরেও ওদের কোনো স্কিম থাকে, সেই স্কিম আপনাকে নিয়ে নেবে। একবার আপনাকে ঢুকলে আর সেখান থেকে আপনি বেরোতে হবে না। এখানে দেখুন 2টো নাম্বার দেওয়া হয়েছে। যদি এর থেকেও বেশি কিছু জানকারি চাই, মানে আপনার আরও জিজ্ঞাসা থাকে, তাহলে আপনি এইখানে 2খানা নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। 3টে কোচ, 3টে গেম, 3টে কোচের নাম্বার দেওয়া। 3টে গেম আছে যেহেতু, 3টে কোচের নাম্বার দেওয়া হয়েছে। এখানে 3টে কোচের নাম্বার দেওয়া হয়েছে। আপনারা এই কোচদের নাম্বারে আপনি যোগাযোগ করে তারপরে আপনি এইখানে পার্টিসিপেশন করতে যাবেন। কোচের নাম্বারে এখানে পার্টিসিপেশন করতে যাবেন। আগে কন্ট্যাক্ট করার পর ফোন করে কথা বলে নেবেন। जो लोग जिम्नास्टिक, बास्केटबॉल और रोइंग डिसिप्लिन में प्रैक्टिस करते हैं, वो लोग के लिए बॉयज स्पोर्ट्स कंपनी का एक नोटिफिकेशन आया है, जो पुणे से आया है। 24 जून से 27 जून तक चलने वाला ये रैली होगा। जो लोग नेशनल, इंटरनेशनल और स्टेट मीट किए हैं उन लोगों को प्रायोरिटी मिलेगा। जो लोग डिस्ट्रिक्ट किए हैं वो लोग भी इसमें दाखिल हो सकता है। 8 साल से 14 साल का लड़का ये इसमें भाग ले सकता है। मिनिमम क्वालिफिकेशन आपको 4 क्लास पास करना है। आपको 24 जून को गेट खुलेगा। सुबह 5 बजे से 8 बजे तक खुला रहेगा। 8 बजे के बाद ये बंद हो जाएगा। और इसमें 3 नंबर दिया गया है, जो आप ये 3 नंबर से 3 कोच का नंबर है,
एक रोइंग, जिम्नास्टिक्स और बास्केटबॉल का नाम कोच का नंबर है, इसमें आप कॉल करके संपर्क कर सकते हैं। आज के लिए इतना ही है। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি হিন্দিতে বললাম এই কারণে বেশ কিছু হিন্দি প্লেয়ার আমার এই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছে। তারা বারবার রিকোয়েস্ট করে স্যার আপনি হিন্দিতে বানান, কিন্তু আমার হিন্দি তো অত ভালো নয়, তাই আমি বাংলাতেও বলি, হিন্দিতেও চেষ্টা করি ওদেরকে বোঝানোর জন্য। যারা পুরো ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। আপনারা ভিডিও দেখেন, লাইক করতে ভুলে যান। আজকে পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।